বলবে মৌলানা সাহেব আল্লাহকে ভয় করি মানে চুরি ডাকাতিতে যাওয়ার আগে 100 বার আল্লাহরে বইলা যাই যে আল্লাহ দয়া করে আমারে পাবলিকের মাইর থেকে বাঁচাইও। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলুন তো দেখি, এ আল্লাহর কাছে বলে যে আল্লাহ পাবলিকের মাইর থেকে বাঁচাইও মানে আল্লাহরে খুব ভয় পাইছে নাকি পাবলিকের ভয় পাইছে? আর যদি আল্লাহরে সত্যি সে ভয় পাইতো জীবনে চুরি ডাকাতি করতে পারতো? দুর্নীতি করতে পারতো? মোটেও করতে পারতো না। অতএব আল্লাহকে শুধু ভয় করি বললে চলবে না, এই ভয়টা যেন প্রকৃত ভয় হয়, যে ভয় দিলের ভিতরে থাকলে পরে প্রকাশ্য কোনো গুনাহ করবে না, একাকিত্ব বান্দা কোনো গুনার দ্বারে কাছেও যাবে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইয়াদ রাখতে হবে প্রত্যেক মুসলমানদের। প্রকৃত ভয় না মুখে মুখে বললে শুধু হবে না। এবার আসেন, এই যে তাকওয়া সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। ঈমানদারদের অন্যতম একটি কোয়ালিটি এবং গুণ, যেই গুণ থাকলে পরে আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন, পরকালে বিনা হিসাবে জান্নাত দিবেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের যেই গুণ থাকলে পরে, তাড়াতাড়ি বসে যান, পান সুপারি তাড়াতাড়ি খাইতে হবে, কথা কিন্তু অনেক। বলেন, যেই গুণ থাকলে পরে ঈমানদারদেরকে আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবে, পরকালে বিনা হিসাবে। তো আপনারা দুনিয়ার শান্তি আর পরকালে বিনা হিসাবে জান্নাত চান কিনা? একটু দুই হাত তুলে বলেন চাই কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূল পাক জিন্দাবাদ, মারহাবা, জিন্দাবাদ। আমার সিন্ডির প্যাকেটটা দিয়া দিও, খুব আসি। আল্লাহ বলা যায় না তো কারে কোন ছিল মাফ করে দেয়, কথা কোন ঠিক কিনা? এবার আসেন, এই তাকওয়া আমরা শুনবো আজকে। ঈমানদার আমরা যারা, আমাদের প্রধানত গুণ থাকা দরকার কি? তাকওয়া। যেমন এই যে চাঁদ মাহে শাবান, এই চাঁদের পরে আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু চাহে তো আমাদের মধ্যে একটা মহামর্যাদাবান চাঁদ আসবে, সেই চাঁদের নাম হলো মাহে রমাদান। কথা বলেন ঠিক কিনা? এই মাহে রমাদানের সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা যাবতীয় পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে আমরা বিরত থাকি, যেটাকে সওম বলা হয়, যেটাকে রোজা বলা হয়। তার মানে সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পৃথিবীর যাবতীয় পানাহার, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নামই হলো রোজা। এই যে আল্লাহ পাক আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন, যদি প্রশ্ন করি আল্লাহ কি তোমার উদ্দেশ্য গো মাবুদ? এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে আল্লাহ তুমি না খাওয়ায় রাখতে চাও, তার পিছনে আল্লাহ তোমার কি হিকমত এবং কি উদ্দেশ্য আছে গো মাবুদ? ও যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, একটু বুঝে থাকলে জবাব দেন, আমাদের রোজা রাখার পিছনে আল্লাহ পাকের হিকমত আছে না নাই? আছে। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, কেন রোজা ফরজ করলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। এই রোজাকে আমি আল্লাহ পাক নতুন করেই তোমাদের উপর দেই নাই, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা দিয়েছিলাম, সেই রকম আমি আল্লাহ পাক তোমাদের উপর মাহে রমাদানুল মুবারকের 1 মাস সিয়াম সাধনা রোজাকে আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। যদি আমরা প্রশ্ন করি না পোনান, আমি এই 1 মাস রোজা ফরজ করার পিছনে তোমার কি হিকমত, তোমার কি উদ্দেশ্য আছে গো আল্লাহ? আল্লাহ পাক বলেন, বান্দারে, এর পিছনে আমি আল্লাহ পাকের বিরাট একটা কুদরত এবং হিকমত আছে। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আমার হিকমত এবং কুদরতটা কি? আল্লাহ পাক বলেন, এই রমজান শরীফের রোজা তোমাদের উপরে আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হয়ে যেতে পারো, আমার ভয়ভীতি যাতে তোমাদের দিলের ভিতরে ধারণ করতে পারো, এই জন্যই আমি রমজানের রোজা তোমাদের উপর ফরজ করে দিলাম। সংক্ষিপ্ত একটু কথা বলি, যুবক শুনে যাও। এই যে মাহে রমাদানুল মুবারক, এই যে বিগত কয়েক বছর জুন জুলাই মাসে বাংলাদেশের রোজা বড় কঠিন হয়, আপনার পিপাসায় প্রাণ অষ্টাগত প্রায়, তার মানে আপনার জানটা বের হয়ে যায় এরকম।
সামনে আপনার টিউবওয়েল আছে, আপনার ফ্রিজের ঠান্ডা পানি আছে, ইচ্ছে করলে আপনি পানি পেট ভরে খাইতে পারবেন, পান করতে পারবেন, আপনি খাবার খাইতে পারবেন। আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওই যে আপনি কঠিন পিপাসার্ত থাকার পরও, আপনি প্রচন্ড ক্ষুধার্ত থাকার পরও, আপনার ঘরে খাবার থাকার পরও আপনি খান না, কার ভয়তে? মাশাআল্লাহ, তো বুঝে গেছেন। আওয়াজ দিয়ে বলেন, কার ভয়তে? নাকি আপনি খাইলে পরে উসমানীনগরের ওসি সাহেব আপনার নিয়ে বান্ডিল দিবে? আমি খাইলে পরে ওসি সাহেব তার ফোর্স পড়ায় আমার ধরে নিয়ে মারধর করবে, এরকম আছে? তার মানে ইচ্ছা মতো আপনি খাইয়ে নিতে পারবেন। কিন্তু একজন যুবককে যদি প্রশ্ন করি, ভাই তুমি খাও নাই কেন? যুবক বলবে, হুজুর, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আমি খাই নাই, তার কারণটা কি? দুনিয়ার কোন মানুষ যদিও না দেখবে, যিনি দেখবেন তিনি হলেন আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ইমপ্রেশন দিতে চাইলেন বান্দারে, যেই রকম মাহে রমজানের একটি মাস তুমি আমি আল্লাহ পাকের ভয়তে গোপনেও তুমি খাও না, ঠিক তদ্রূপ এই রমজান থেকে শিক্ষা নিয়ে সারাটি বছর বাকি 11টি মাসও তুমি অন্যায় করবা না, অপরাধ করবা না আমার ভয়তে। সুবহানাল্লাহ বলেন। তার মানে প্রকাশ্য করা যাবে না, গোপনেও করা যাবে। আর এই ভয়টার নামই হলো তাকওয়া। কথা বলেন, এই ভয়টার নাম কি? মানে যে ভয়, যে আল্লাহর ভয় মানুষকে পৃথিবীর যাবতীয় অন্যায় অপকর্ম থেকে মুক্ত রাখে, সেটার নামই হলো তাকওয়া। আমার দেশে কিছু তাকওয়াবান লোকের আছে, মুখ দিয়া বলে তাকওয়ার কথা, কিন্তু সুযোগ সুবিধা পাইলে আপনার বাড়িঘর শুদ্ধ আছে খায় ফেলবে। কথা বলেন, আছে না নাই? আমার মুখ দিয়া তার তাকওয়ার কথা বলো ঠিক, এটার নাম কি তাকওয়া? এটার নাম তাকওয়া না। মুখ দিয়ে বলে আমি ভাই আল্লাহরে খুব ভয় করি, কিন্তু পিছন পিছন দিয়ে ওনার সব কাজ চলে। বাংলাদেশে আমরা একসাথে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমাদের বহু বন্ধু বান্ধব বাংলাদেশের বহু বড় বড় পদ হোল্ড করছে সরকারি। তো আলহামদুলিল্লাহ, বহু দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, কিন্তু উনার সব ঠিক আছে, দাড়ি, জুব্বা, জামা, আবার টেবিলের নিজ দিক দিয়া অফিসের সাহেবের বান্ডিল নেওয়াও ঠিক আছে। কথা কন না? আপনারা যে ঠিক বললেন না, মনে হচ্ছে বাংলাদেশের সব অফিসার অলিউল্লাহ হয়ে গেছে, ঘুষ খাইতে জানে না। কথা বলেন, বাংলাদেশের সব কি পীর দরবেশ হয়ে গেছে? হয় নাই, মোটেও হয় না, বরং পারলে আরো সবগুলা খাবে। হ্যাঁ, এরকম খায়। এগুলো তো আছে, কত কথা বলবো আমরা। সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিবে কোথায়? এরপর আমি সামগ্রিক ভাবে বললাম, মানে খায়। আবার কি, উনি খুব ভদ্রলোক মানুষ, নামাজ পড়ে দাঁড়িয়েছে, আমাদেরকে বলে মাওলানা সাহেব দোয়া করবেন। আমার হাত দিয়ে আমি এই 2 নম্বরই কাজ জীবনও করি না। তার মানে তিনি পিএস নিয়োগ রাখছে যে যত অসুবিধা আছে, যত গুণা আছে, ওরা তোর হাতে যাবে, আর আমি বাকিটা হাতিয়া দিলাম। বুঝছেন কথা? মানে ওই যে ঘুষ দিতেছে, পিএস রাখছে একটারে, যে ঘুষের যত গুনাহ খাতা আছে সব যাবে পিএস এর হাতে, আর তিনি দিবেন হাদিয়া। আস্তাগফিরুল্লাহ আল আযীম। কত বড় দান্দাল হলে পড়ে এইরকম চিন্তা করতে পারে? আপনারা বলুন তো, এইরকম চিন্তা ধারণা যাদের ভিতরে আছে, সে সারা জীবন যদি মক্কা শরীফ যায়, ওই ব্যক্তি কি জীবনে তাকওয়াবান হতে পারবে? ঘুষের টাকায় আপনি মক্কা শরীফ গেলে আপনার লাভটা হবে কি? জনগণের টাকা জন্মের মতো খাই আপনি যদি সাদা কাপড় পরেন, আপনার লাভটা হবে কি? কথা বলেন, মোটেও লাভ হবে না। কাজেই এই রাষ্ট্রের একেবারে প্রধান জিনিস, সেখান থেকে নিয়ে একজন মেথর পর্যন্ত এই বক্তব্যগুলো শোনা দরকার। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী এই পৃথিবীতে একটি শান্তির সমাজ বিনির্মাণ করেছিলেন তাকওয়ার ভিত্তিতে, যেখানে আল্লাহর ভয় ছিল। লোকদের সামনে হাদিয়া দেওয়া ছিল, মানে টাকা পয়সা লোকেরা অফার করতো, স্বর্ণ মুদ্রা, কিন্তু আল্লাহর ভয়তে তারা গ্রহণ করত। এর নাম তাকওয়া। এবার আসেন, আল্লাহকে শুধু ভয় করি বললে চলবে না। আল্লাহ পাক বলছেন, হাক্কা তুকাতিহি, আমার প্রকৃত ভয় যেন তোমাদের ভিতরে থাকে। এখন প্রকৃত ভয়টা কেমন হবে আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন। আমি মুফতি নেসার আহমদের কথা নয়, আপনাদেরকে আমি দৃষ্টান্তটা দিচ্ছি, আপনারা হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন। আল্লাহর প্রকৃত ভয় কারে বলে, কথা বুঝেন তো? উসুদুল গাবা, আসমাউর রিজালের কিতাব, মাদ্রাসায় যারা কামিলে পড়েছেন আপনারা, মাওলানা সাহেব যারা আছেন আপনারা জানেন, সেখানের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, এবং এক রাখাল ছেলের আল্লাহর প্রকৃত ভয় কারে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটা রাখাল ছেলের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়ে যায়।
রাখাল ছেলেটা অসংখ্য বকরি ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে গিয়ে দাঁড়ালেন। হৃদয়ে তিনি চিন্তা করলেন, খানিকটুকু একটু তারে টেস্ট করে দেখি রাখাল ছেলেটারে। এবার তিনি কি করলেন, রাখাল ছেলেটার সামনে গিয়ে বললেন, রাখাল রে, তোমার বকরির পালের মধ্যে তো বকরির কোনো অভাব নাই, তুমি কি আমার কাছে একটা বকরি তুমি বিক্রি করে দিবা নাকি? রাখাল ছেলেটা বলে, কয় ভাই না, অসম্ভব ব্যাপার, আমি তোমাকে বকরি বিক্রি করতে পারবো না, কারণ আমাকে আমার মালিক আমার কাছে আমানত হিসাবে বকরিগুলা দিয়েছেন। অতএব যদি আমি এখান থেকে একটা বকরি যদি তোমাকে বিক্রি করে দেই, সেটা আমানতের খেয়ানত হয়ে যাবে, আমি আমার মালিকের সামনে কোনো জবাব দিতে পারবো না। এই কথা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন না, খানিকটুকু দেখা যায় রাখালের ভিতরে একটু কি আছে, ভয়ভীতি আছে দেখা যায়, এবং মালিকের প্রতি আনুগত্যতা আছে। এবার তিনি কি করলেন, সেকেন্ড স্টেপে তারে আরেকটু এক্সাম নিতে চাইলেন, যে একটু তারে টেস্ট এক্সাম নেই, পরীক্ষা নেই, যে আসলেই সে ভালো না সুযোগের অভাবে ভালো। কথা বলেন, ওই যে বলছিলাম বহু লোক আছে সুযোগের অভাবে ভালো, কিন্তু সুযোগ পাইলে উনি কোনো অন্যায় উপকর্ম ছাড়েন। এটা যে শুধু সাধারণ পাবলিক এরকম নয়, বহু মৌলানা সাহেবরাও আছে, ওনারাও কিন্তু কম যান না। কি কথা কন না আপনারা? কথা বলেন, আপনারা ঠিক বলায় মনে হচ্ছে বক্তৃতা করি আমি, আর ভয় পান আপনারা? আরে বাবা কথা বলেন না, আছে না নয়? এটা যে শুধু তাই পড়ার দাড়ি টুপি ছাড়া যে লোকেরা দুর্নীতি করে এরকম নয়, বহু মৌলানা সাহেবরাও আছে, উনার গায়ে জুব্বা জামা পাগড়ি আছে, কিন্তু দুর্নীতিতে উনি সবার আগেই থাকে। কথা কি শুধু পাবলিকের জন্য হবে না, আমাদের জন্য হবে, সকলের জন্য সামগ্রিক ভাবে আল্লাহর কথা। কিন্তু মৌলানা সাহেব যদি মনে করেন আমি পাবলিককে বলবো আর আমার বেলায় নাই, তাইলে এই ওয়াজের কোনো দাম আছে? আল্লাহ যেন আমাদেরকে আগে মারার তৌফিক দেন, সবাই পড়ে না আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন না তো, হেড তো কাটা দেখা যায়, ঠিক আছে। এবার তিনি তার সেকেন্ড স্টেপে পরীক্ষা করতে চাইলেন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই রে, তুমি আমার কাছে বকরি বিক্রি করে দিবা, তুমি আমাকে এমনি এমনি দিবা না, আমি তোমাকে বিনিময়ে কিছু দিরহাম দিয়ে দিব। ওই দিরহামগুলা তুমি নেওয়ার পরে তোমার স্ত্রী সন্তানের জন্য তুমি খরচ করতে পারবা, তোমার ফায়দা হয়ে যাবে, আর আমারও ফায়দা হবে। আমি যখন পিপাসার্ত হয়ে যাব, আমি বকরিটারে দহন করে আমি দুধ পান করতে পারবো। অতএব তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তাহলে তুমি আমাকে একটা বকরি দিবা, বিনিময়ে আমি তোমাকে কিছু দিরহাম দিয়ে দিব। রাজি আছো কিনা আমাকে বলো। এই কথা বলার পরে রাখাল ছেলেটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলে, ভাই অসম্ভব ব্যাপার, সেটা সম্ভব নয়। কারণ কি তুমি জানো না, আমার মালিক বড় কঠিন মানুষ, আমার মালিক বড় হিসাবী মানুষ। সকাল বেলায় যখন আমি বকরিগুলা নিয়ে আমার ঘর থেকে বের হই, আমার মালিক মাথা গুনে গুনে বকরিগুলাকে বের করে দেয়। আবার গোধূলি লগ্নে সন্ধে বেলায় যখন আমি আমার বাড়ি ফিরে যাই, আমার মালিক আমার বকরিগুলাকে মাথা গুনে গুনে আমার ঘরের ভিতরে ঢুকায় দেয়। অতএব তুমি আমাকে বলো তো দেখি, এত কঠিন বাধা নিষেধের মধ্যে, এত কঠিন নজরদারির মধ্যে আমি একটা বকরি তোমার সামনে কিভাবে তোমার কাছে আমি বিক্রি করে দিব, তুমি বলো দেখি আমার মালিককে আমি কি জবাব দিব। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দেখতে পেলেন না, বেটার দেখা যায় আসলে এই কাটা ঠিক আছে, তারে আমি সুযোগ দেওয়ার পরেও সে বিক্রি করতে চায় না। এবার তিনি চিন্তা করলেন, তারে লাস্ট একটা টেস্ট এক্সাম নেই, যে দেখি সে আসলেই ভালো নাকি আরেকটু সুযোগ দিই তারে। এবার হযরত, বুঝতেছেন কথা, এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখাল ছেলেটা বলে, ভাই শোনো শোনো, তুমি বলেছো তোমার মালিক বড় পাষণ্ড মানুষ, কঠিন মানুষ, কিন্তু শোনো, তুমি যদি চাও তাহলে তোমাকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি, যে বুদ্ধিটা কাজে লাগালে পরে তোমার মালিক তোমাকে কোনো বকা দিবে না, চাকরিচ্যুত করবে না। এবার রাখাল ছেলেটা বলে, কয় ভাই কি বুদ্ধি? কয় তুমি যখন সন্ধ্যায় বেলায় বকরিগুলা নিয়ে তোমার বাড়ি চলে যাবা, তোমার মালিক যখন তোমাকে প্রশ্ন করবে, এরা বকরির রাখাল রে, আমার বকরির পাল থেকে একটা বকরি কোথায় গেল, এই বকরিটা কোথায় হারিয়ে গেছে নাকি বা কি হয়েছে, তখন তুমি বলবা, জাহাপনা গিয়েছিলাম গভীর অরণ্যে, গভীর জঙ্গলের মধ্যে বকরি চড়ানোর জন্য, সেখানের মধ্যে আমার বকরির পালের মধ্যে একটা বাঘ আক্রমণ করলো, বাঘে ধাওয়া করলো। ওই বাঘের আক্রমণ থেকে আমার সকল বকরিগুলা দৌড়ে পালায় গেল, কিন্তু হতভাগ্য একটা বকরি ওই বাঘের আক্রমণ থেকে পালানো সম্ভব হয় নাই। রাখাল ছেলেরে যখন তোমার মালিক তোমাকে বলবে বকরি কোথায়, তখন তুমি বলবা, জাহাপনা ওই গভীর জঙ্গলের মধ্যে আমার ওই বকরিটারে বাঘে খেয়ে ফেলেছে। এবার শুনেন আমার পরঙ্গার জনগণ, তাকওয়া কারে বলে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ওই রাখাল ছেলেটারে পরীক্ষা করার জন্য যখন এই কথাগুলো বললেন, এবার রাখাল ছেলেটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়।
এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায় বলে, কই ভাই, এতক্ষণ যাবত তুমি বহু কথা আমাকে বলেছো, তোমাকে আমি কোনো পাল্টা প্রশ্ন করি নাই। এবার তোমাকে আমি একটা পাল্টা প্রশ্ন করতে চাই। যদি তুমি আমার পাল্টা প্রশ্নের জবাব দিতে পারো, তোমার সকল প্রস্তাব আমি মানতে রাজি আছি, তোমার সকল প্রস্তাব আমি মেনে নিব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন কথা তো ঠিকই আছে, এতক্ষণ যাবত আমি তার জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, পরামর্শ দিলাম, কিন্তু সে তো কোনো পাল্টা প্রশ্ন করে নাই। দেখি বেটা কি প্রশ্নটা করে। এবার রাখাল ছেলেটারে বলতেছে, কয় ভাই কি প্রশ্ন করবা তুমি, দেখি তো আমাকে একটা প্রশ্ন করো, কি বলতে চাও। এবার রাখাল ছেলেটা কয়, ভাই শুনেন, আপনি আমাকে প্রথম প্রস্তাব দিয়েছেন আমি যাতে একটা বকরি বিক্রি করে দেই, দ্বিতীয়ত আপনি বলেছেন আমাকে আপনি কিছু দিরহাম দিবেন, তৃতীয়ত আপনি বলেছেন আমার মালিক যখন আমাকে প্রশ্ন করবে আমি যেন মালিককে একটু বুঝায় দেই বকরিটারে বাগে খেয়ে ফেলেছে। কিন্তু আপনি আমাকে একটা জবাব দেন, আমি আমার দুনিয়ার মালিকের সামনে দাঁড়ায় এইরকম করে, আমি যখন এইরকম আমি আমার মালিকের সামনে দাঁড়ায় মালিককে আমি বুঝ দেওয়ার চেষ্টা করব। আপনি কি জানেন না, আপনি কি ভুলে গেছেন নাকি, আমার দুনিয়ার মালিকের উপরে একজন মালিক আছেন, সেই মালিকের নাম হলো আমার আল্লাহ। অতএব আপনি আমাকে বলেন, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াই কথাগুলা বলবো, আপনি বলেন ফাআইনা আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফাআইনা আল্লাহ। আপনি আমাকে বলেন, আমি আমার মালিককে যখন এই কথাগুলো বলবো, তখন আমার মালিকের উপরে যেই মহান একজন মালিক আছেন, মালিকুল আমলাক, সেই মহান রাজাধিরাজ আমার সেই আল্লাহ পাক তখন কোথায় থাকবেন। আমার মালিকের দৃষ্টি থেকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার মালিকের মালিক যিনি, সেই মালিকের মহান কুদরতের চোখ থেকে আমি তো ফাঁকি দিতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখাল ছেলেটারে বুকের মধ্যে জড়ায় ধরে বললেন, দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, পৃথিবীর মানব সম্প্রদায় আমি তারে পরীক্ষা করার জন্য এই প্রশ্নগুলা করেছিলাম, কিন্তু রাখাল ছেলেটা আমার বহু সুযোগ সুবিধা দেওয়ার পরও সে বাধ্য হয় নাই। আমি রাখাল ছেলেটার মধ্যে মহা সত্যবাদিতা দেখতে পেলাম, উঁচু মানের তাকওয়া দেখতে পেলাম। অবরঙ্গার জনগণ, তাহলে এই ঘটনার থেকে কি শিক্ষা নিবেন? জীবনে আপনার সামনে বহু অপরচুনিটি থাকবে, সুযোগ থাকবে, ইচ্ছে করলে আপনি দুর্নীতি করতে পারবেন, ইচ্ছে করলে আপনি এদিক সেদিক করতে পারবেন, কিন্তু একজন প্রকৃত আল্লাহ ওয়ালা ব্যক্তি, প্রকৃত তাকওয়াবান ব্যক্তি হলো সেই, তার সামনে হাজারো সুযোগ থাকার পরও কোনোদিন অন্যায়ভাবে সুযোগগুলা কাজে লাগাবে না। তার মানে ওই ব্যক্তিটা বলবে, দুনিয়ার কেউ যদিও না দেখে, দুনিয়ার কেউ যদিও না জানে, যিনি দেখবেন এবং জানেন তিনি হলেন আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে পৃথিবীতে আল্লাহ পাক বলছেন, ও বান্দা আমাকে এমন ভাবে ভয় করো, তুমি প্রকাশ্য যেরকম গোপনও তুমি সেই রকম যেন থাকো। কারণ কি জানেননি আমার যুবকেরা, ও যুবক ভালো করে শুনে যাও, আমার পর্দানিশী শ্রদ্ধা মা এবং বোনেরা, যে যেখানের মধ্যে আছেন কথাগুলো ভালো করে শোনেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পরে এমনি আল্লাহ পাক ছেড়ে দেন নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার প্রত্যেকটা কর্মের হিসাব, তোমার প্রত্যেকটা কর্মের রেকর্ড করার জন্য আমি আল্লাহ পাক ডানে এবং বামে দুইজন রেকর্ডার, দুইজন কাতেব, দুইজন ফেরেশতা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে লিপিবদ্ধ করা আছে। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. جري بولون الله أكبر, محبت بولون يا رسول الله. الله পাক বলেন, বান্দারে, ও বান্দা তুমি কি মনে করেছো নাকি তোমার জীবনটা আমি আল্লাহ পাক, এই ধরা তুমি আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করার পর তুমি কি করবা না করবা তার কোনো হিসাব জবাবদিহিতা তোমার করা লাগবে না রে বান্দা, মোটেও এরকম নয়। আমি আল্লাহ পাক তোমার ডানে এবং বামে দুইজন ফেরেশতা লাগাই দিয়েছি। তুমি কোথায় যাও, কি করো না করো, কি বলো না বলো, সবগুলা রেকর্ড করার জন্য আমার যুবকেরা বলো, আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? আমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
এই যে দুইজন ফেরেশতা সার্বক্ষণিক আমাদের ডায়েরি লিখতেছে। কিন্তু মানব জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন? মানুষেরা জানে তার দুই কাঁধে দুইজন রেকর্ডার ফেরেশতা আছে, কিন্তু মানুষেরা মুটো এই ভয়টা তার দিলের ভিতরে পয়দা হয় না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, একজন ব্যক্তি যত বড় অপরাধী হোক, যত বড় কলিজা তার পাশানি হোক, ওই ব্যক্তির ভিতরে যদি সেই টেন্ডেন্সি, সেই ধারণা যদি বদ্ধমূল হয় যে আমি যাই কিছু করি আমার প্রত্যেকটা কর্মই রেকর্ড করা হচ্ছে, ওই ব্যক্তি কি কোনোদিন অন্যায় করতে পারে ভাই? ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ওই ব্যক্তি রোজা ছাড়তে পারবে না, ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করতে পারবে না। বহু পাষণ্ড লোক আমরা দেখি আবার নামাজও পড়ে, রোজাও রাখে, আবার আল্লাহর হাবিবের প্রশংসা শুনলে তার চেহারা বেজার হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? এটার নামও কিন্তু তাকওয়া নয়। একজন প্রকৃত মুত্তাকি তাকওয়াবান ব্যক্তির পরিচয় ফুটে ওঠে তার কথায়, তার কর্মে। তার মানে তিনি কখনো আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলেন না, আল্লাহর হাবিবের সম্মানের উপর আঘাত হয় এরকম কোনো কথা বলেন না। আমরা যারা একটু আল্লাহর হাবিবকে সালাম দেই, মিলাদের মধ্যে কিয়ামে আমরা যারা আল্লাহর হাবিবকে একটু ইয়া নবী সালামু আলাইকা বলি, এটা তো আমরা বলি না, নবীকে সালাম দেওয়ার হুকুমটাও তো আমার আল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পৃথিবীর ঈমানদারেরা তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ো এবং সালাম দাও। অতএব আমরা যারা আল্লাহকে ভয় করি, আমরা যারা মুত্তাকি বান্দা, আল্লাহর ভয়তে আমরা একদিক দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আমরা আদায় করি, অপর দিক দিয়ে আল্লাহর হাবিবকে আমরা মহব্বত করি, নবীজির সুন্নাহ মোতাবেক চলি, আমরা আল্লাহর হাবিবকে একটু দুরূদ ও সালাম দেই নবীজির মহব্বতে। কথা কোন ঠিক কিনা? যাতে করে আমার প্রত্যেকটা কর্মের রেকর্ড হয় আর আল্লাহ পাকের বিধানগুলো যেন আমাদের দ্বারা পালিত হয়। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার তো বাঁচার কোনো সুযোগ নাই। যুবক, এখানে আরেকটা কথা বলে দিই, ফর এক্সাম্পল বুঝার জন্য বলি। ও যুবক, বুরুঙ্গার কোন মানুষ যদি আপনি জানেন আপনার উসমানীনগরের ওসি সাহেব আপনার পিছনে দুইজন ডিবি পুলিশ লাগাই দিয়েছে, আপনার জেলা এসপি সাহেব আপনার পিছনে দুইজন এসবি লাগাই দিয়েছে, বা ইন্টেলিজেন্স ফোর্সদের এনএসআই লাগাই দিয়েছে, আমার ভাই যদি জানে উনার পিছনে দুইজন ডিবি পুলিশ লাগানো আছে, উনি কি মন মতো যেমন খুশি তেমন সাজো, না খুব সাবধানে চলবে? তার মানে আপনি যদি জানেন আপনার পিছনে দুইজন ডিবি পুলিশ সার্বক্ষণিক কাজ করতেছে, আপনি কথা বলবেন সাবধানে, আপনার চলন বলনটা সাবধান হয়ে যাবে। এই যদি হয় দুনিয়ার সিস্টেম আর কাস্টমস, যুবকরে দুনিয়ার ডিবি পুলিশদেরকে টাকা পয়সা দিয়ে রিপোর্টটা, ইনফরমেশনটা তুমি এদিক সেদিক করতে পারবা। কিন্তু দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আমার মহান মালিক, আমার মহান আল্লাহ পাক দিয়েছেন, তামাম দুনিয়াটাও যদি তাদের নামে লিখে দেওয়ার প্রস্তাব করেন, একটু 19 থেকে 20 করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহকে ভয় করুন। শাবানের চাঁদ শেষ কথা বলে যায় যুবক, আমার মুরব্বী বাবাজিরা শেষ কথা বলে যায়, আল্লাহকে ভয় করেন। এই ভয়টা যেন প্রকৃত ভয় হয়। এই পৃথিবীর মধ্যে কোনো অন্যায় করবেন না, অপরাধ করবেন না। কারণ আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোমরা শুনে রাখো, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। বান্দারে তোমরা তিনজনে মিলে যদি পৃথিবীর মধ্যে কোনো অন্যায় করো, অপকর্ম করো, পৃথিবীর কোনো মানুষ যদিও না জানে, চতুর্থ নম্বর আমি আল্লাহ পাকের কুদরত তোমাদের সঙ্গে থাকে। দুইজন মিলে যদি কোনো অন্যায় করো, তৃতীয় নম্বর আমি আল্লাহ পাকের কুদরত থাকে। একজন যদি রাতের আধারে অন্ধকার প্রকোষ্ঠে যদি একজনে যদি কোনো অন্যায় করো, অপরাধ করো, কেউ যদিও না জানে, যিনি জানেন তার নাম কি? আল্লাহ। কবেন না, যিনি জানেন তার নাম কি? আল্লাহ। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তিনি শুধু আমাদের এক্সটার্নালটা দেখেন এরকম নয়, আমাদের ইন্টারনাল আর অন্তঃকরণে কি আছে সব যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ, আমার মালিককে ফাঁকি দেওয়া সম্ভব। ও ভাই, এই ভয়টা আল্লাহর এই ভয়টা ভিতরে জাগ্রত করবেন, আর এই ভয়ের নামই হলো তাকওয়া। এই মর্মে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমাকে বহু দূর যাওয়া লাগবে, আমি শুধু একটু দোয়া নেওয়ার জন্য। আমি কালকে ছিলাম ওই প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের এলাকায়, আপনারা সোশ্যাল মিডিয়া যারা দেখেন, সেখান থেকে আমি সারাদিন চলতে আইসা শুধু একটু খাবার খাই আসছি, এখন আবার যেতে হবে আরেক জায়গায়, একটু দেখে গেলাম। কথা হলো, আমার অনেক শুভানুদ্দায়ী, অনেক ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ সেখানে আছেন, আমার আশেপাশে বহু ছাত্রছাত্রীরাও আছে, অনেকে শুনতেছেন। আমি সকলকে যেন
দোয়া করি আল্লাহ পাক যেন কবুল করেন। এই বুরুঙ্গা এলাকাকে যেন আল্লাহ পাক আল্লাহ এবং রাসূলের গোলামির জন্য যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ ওসিলা আপনাকে নিয়া কান্দিলেন আদম হাওয়া মাবুদের হইল দয়া করিলেন কবুল দোয়া ইয়া নবী সালাম করে বলেন আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ বেলালের মতো মোরা নয় সিদ্দিকের মতো প্রেমিক নয় তবুলন মোদের সালাম গোলামদের খাতায় যাদের নাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله পাক চাইতো আমাদের আর কয়দিন পরেই মাহে রমজানুল মুবারক আমার মহান মালিক যেন আমাদেরকে রমজানুল মুবারকের দিনের বেলায় আল্লাহ পাক যেন সবগুলো রোজা আমাদেরকে যথাযথভাবে আদায় করার রাতের বেলায় যেন বিশ্বকাত তারাবিহের নামাজ যেন বা জামাত আদায় করার জন্য তৌফিক দেন সবাই পড়েন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন অনেকেই দেশের অবশ্যই আল্লাহ 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 জনাব শাহ ইমাম সাহেবের আব্বা যেন সুস্থ আল্লাহ যেন কবুল করেন উনি হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ যেন কবুল করেন আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আল্লাহ পাক যেন কবুল করেন আগামী 20 তারিখ মানে দ্বিতীয় রমজান শুক্রবার সকাল 9টায় একটু সোনার মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হওয়ার নিয়ত করেছি আল্লাহ পাক যেন কবুল করেন আপনাদের জন্য আমি দোয়া করব আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন সবাই পড়েন আমিন আর এই সুন্নি সম্মেলনটা প্রতি বছরই ধরে রাখবেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা সুন্নি মুসলমান ইসলামের যত দল আছে সব দলের মধ্যে একমাত্র গ্রান্টেড দল আল্লাহ এবং রাসূলের কাছে আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত কথা বলেন না ঠিক কিনা ঠিক তো বাংলাদেশে বহু যেই দলের কোনো আগামাতাই নেই ওরা যদি এই দেশে ওই দল প্রচার করতে পারে আমরা হক দল প্রচারে কি আমরা ভীত হব কথা বলেন না এজন্য আমাদের পরিচয় হচ্ছে আমরা হলাম সুন্নি মুসলমান ডানা হাত তুলে বলেন ঠিক কিনা আমরা আল্লাহ এবং রাসূলের পক্ষে আছি না নাই আছে সুন্নি দল আর কোন দল না যেই দলের লোকেরা আল্লাহ রাসূলের পক্ষে আছে নবী ওলির পক্ষে আছে কথা বলেন ওরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত আর তাদের কিছু সিম্পটম আছে এর মধ্যে একটা হলো আমরা এই যে একটু মিলাদ কিয়াম আদায় করি কথা বলেন ঠিক কিনা অতএব এগুলা নিয়ে আপনারা
কেউ কোনো মনক্ষুণ্ণ হবেন না। বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেমরা আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা প্রকৃত দল, অতএব এটাকে কেউ ফু দিয়ে উড়াই দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন। এবং মাহে রমাদানুল মুবারকের যে দারুল কিরাত আছে, আমাদের দারুল কিরাত মসজিদে ফুলতলি ট্রাস্ট, এটাকে আপনার সহযোগিতা করবেন। জায়গায় জায়গায় আপনার মাধ্যমে যদি কোরআনের খেদমত হয়, আল্লাহর অলির নেক নজর আপনি পাবেন। কথা কোন ঠিক কিনা? যারাই করবে এই মাহফিলটা করবে, সহযোগিতা করবেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া। আর কিছু না পারলে বলবেন বাদি যে আমি আর কিছু পারতাম না, আমি তোমার ওয়াজে উপস্থিত থাকবো। কথা কোন ঠিক কিনা? সহযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। ঐতিহ্যবাহী বরুঙ্গা ইউনিয়ন সুন্নি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 17তম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ ভুল বিয়াদবি মাফ করে দিয়ে হাদিয়াটুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আব্দুল গৌস কুতুব নজিব নকিব পীর দরবেশ অন্ধকার কবরে শায়িত আছেন, আল্লাহ প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আর যত আউলিয়া কিরামগণ আছেন প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। এই বরুঙ্গা এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার যত মুর্দেগান কবরে শায়িত আছেন, আল্লাহ প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহুম্মা রাব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারে যারা হাত তুলেছেন গো মাহবুব, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা, আল্লাহ কে জানি মাহারা, কে জানি বাবা হারা, এতিমের বেশে তোমার দরবারে হাত তুলেছেন গো মাহবুব। আল্লাহ মা বাপ যাদের জনমের মতো বিদায় হয়ে গেছেন, আল্লাহ ভিক্ষা চাইলাম মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার আব্বা হুজুর মাওলানা আব্দুল হাকিম নুরি সাহেব রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে নাই, আল্লাহ আব্বা হুজুরের রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ মা বাপ যাদের জীবিত আছে গো মাহবুব হায়াত বানায়া দাও, বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক আমাদের নসিব করে দাও। আল্লাহ যারা হাত তুলেছেন মাহবুব, কে কোন আশা নিয়ে হাত তুলেছেন তুমি জানো। তোমার একজন মায়ের বান্দাকেও তোমার দরবার থেকে খালি ফিরাই দিও না। বর্দানিসীন অসংখ্য মা বোনেরা সম্ভবত আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ মা বোনদের আরজিকেও তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা এই মাহফিল, এই সুন্নি সম্মেলন বাস্তবায়ন কমিটিকে তুমি কবুল ফরমাও। যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে তোমার হাবিবের সম্মান প্রচারের জন্য, তোমার গুণগানের জন্য, আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণের জন্য যে মাহফিলের আল্লাহ ইন্তজাম তারা করেছেন গো মাহবুব, আমার এই ভাইগুলাকে তুমি দুনিয়া আখিরাতে তোমার কুদরত দিয়ে তুমি সাহায্য করিও আল্লাহ। আখেরি ফরিয়াদ মাহবুব, দুনিয়ায় কয়দিন বেঁচে থাকবো আল্লাহ জানি না, বাকি জীবন তোমার আর তোমার হাবিবের গোলামি আমরা নসিব করবো। রব্বুল আলামিন জীবনের সংকবার খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আমরা নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার আমরা নসিব করে দাও। اللهم يا دائم العز والبقاء يا واهب الجود والعطاء يا الله يا رحمن يا رحيم بحق إياك نعبد وإياك نستعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. وعليكم السلام.